ওং জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধন্তেয়ারিং সর্বপাপগ্ন প্রণতস্মে দিবাকরং। জয় শ্রী সূর্য মহারাজের জয়। কালপুরুষের রাশিচক্রের প্রথম বিভাগের রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মেষ রাশি এবং মেষ লগ্ন অনুগৃহীত এবং বিবৃতি করে তুলে ধরে সম্ভাব্য জুন মাসের 15 তারিখ থেকে 30 জুন। এই জুন মাসের শেষার্ধে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ সক্রিয় এবং মিশ্র ফলদায়ক এক সময়কাল হতে চলেছে। সেহেতু এই সময়ে আপনার যোগাযোগ দক্ষতা, ছোট ভ্রমণ এবং ব্যক্তিগত উদ্যোগ বিশেষভাবে গুরুত্ব পাবে। কর্মজীবন এবং আর্থিক স্থিতিশীলতার উন্নতি হওয়ার সম্ভাবনাও কিন্তু একান্তই রয়েছে। তবে ব্যয়ের দিকে নজর রাখতে হবে এবং সামাজিক জীবনে নতুন সুযোগও কিন্তু আসতে পারে। তা অবশ্যই আপনাদেরকে সচেতনতার সহিত একাগ্রচিত্তে এগিয়ে যেতে হবে আপনারা। তো সেহেতু বলবো বন্ধুরা, এই যে সম্ভাব্য সামগ্রিক পরিস্থিতি এবং সময়কালের বিভিন্ন গ্রহ নক্ষত্রের উপর ভিত্তি করে গ্রহের অবস্থান এবং গোচর সম্পর্কে জেনে নেব মেষ রাশির ক্ষেত্রে 15 জুন থেকে 30 জুনের মধ্যেকার সময়কালে। তো প্রথমত থাকছে রাহু। রাহু এখনও আপনার দ্বাদশভাবে অবস্থান করছে। এই অবস্থান অর্থাৎ এই রকম অবস্থায় কিন্তু দ্বাদশভাবে রাহুর ফল প্রাপ্তির কারণে, প্রভাব প্রাপ্তির কারণে ব্যয়, বিদেশ ভ্রমণ, আধ্যাত্মিকতা এবং গোপন শত্রুদের প্রভাবিত করে তুলবে। এটি অপ্রত্যাশিতভাবে খরচ বা কিছুটা ক্ষেত্রে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, তাই সতর্ক থাকা একান্তই কিন্তু জরুরি হবে। দ্বিতীয়ত থাকছে শনি। তো শনি আপনার একাদশভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে। এই অবস্থায় অর্থাৎ একাদশভাবে শনি মহারাজের বিশেষ প্রভাব প্রাপ্তির কারণে যথাযথভাবে অবস্থান আয়, সামাজিক বৃত্ত এবং আকাঙ্ক্ষা পূরণের জন্য অত্যন্তই শুভ হবে। শনির এই অবস্থান দীর্ঘমেয়াদী লাভের ইঙ্গিত দিয়ে তোলে। এই সময় শনি বক্রী অবস্থায় থাকবে, যা আপনাকে অতীতের কোনো আয় বা সামাজিক উদ্যোগের পুনর্বিবেচনা করতে উৎসাহিত করতে পারে। তার পাশাপাশি থাকছে সূর্য। তো 15 জুন সূর্য আপনার তৃতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। তৃতীয়ভাবে সূর্যের অবস্থান অর্থাৎ তৃতীয়ভাবে সূর্যের ফলপ্রাপ্তির কারণে এবং অবস্থান থাকার কারণে যোগাযোগ, ছোট ভ্রমণ, ভাই বোন এবং সাহসিকতার ওপর জোর দেবে। এটি আপনার আত্মবিশ্বাস এবং উদ্যোগে প্রকল্পকে কিন্তু অনেকটাই বৃদ্ধি করিয়ে তুলবে। পাশাপাশি থাকছে মঙ্গল। মঙ্গল এখনও আপনার রাশিতেই অর্থাৎ প্রথমভাবে অবস্থান করছে। এটি আপনার ব্যক্তিত্ব, শক্তি, উদ্যম এবং নেতৃত্বকে ক্ষমতাকে অর্থাৎ নেতৃত্বের ক্ষমতাকে বৃদ্ধি করে তুলবে। এটি আপনাকে আরও আত্মবিশ্বাসী এবং নির্ভীক করে তুলবে। পাশাপাশি থাকছে বুধ। বুধ কিন্তু আপনার তৃতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে 15 জুন থেকে 22 জুন পর্যন্ত। তো 22 জুন আবার কিন্তু বুধ রাশি পরিবর্তন করবে এবং পরে আপনার চতুর্থভাবে অর্থাৎ কর্কট রাশিতে গমন করবে। তো এর প্রভাবে অর্থাৎ তৃতীয়ভাবে সর্বপ্রথম বুধের অবস্থান থাকার কারণে এবং তৃতীয়ভাবে ফলপ্রাপ্তির কারণে যোগাযোগ দক্ষতা, লেখালেখি এবং ছোট ভ্রমণের জন্য অত্যন্তই শুভ হবে। তো 22 জুনের পর যখন চতুর্থভাবে বুধের অবস্থান থাকবে, তখন সেহেতু পারিবারিক সুখ, স্থাবর সম্পত্তি এবং মায়ের স্বাস্থ্যের উপর বিশেষভাবে প্রভাব ফেলবে। পাশাপাশি দেবগুরু বৃহস্পতি। তো বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে অর্থাৎ সেই একই মিথুন রাশিতে অবস্থান করছে। এটি তৃতীয়ভাবে অবস্থান করার কারণে এবং তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির ফলপ্রাপ্তির কারণে কিন্তু আপনাদের ক্ষেত্রে যোগাযোগ, ভাই বোন এবং ব্যক্তিগত উদ্যোগের জন্য অত্যন্ত শুভ হবে। এটি আপনার জ্ঞান এবং প্রজ্ঞা বৃদ্ধি করবে এবং এই ক্ষেত্রগুলিতে সৌভাগ্য ফিরিয়ে নিয়ে আসবে। এর পাশাপাশি থাকছে শুক্র। 15 জুন থেকে 28 জুন পর্যন্ত শুক্র আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করবে। এই অবস্থান অর্থ, সঞ্চয় এবং পারিবারিক সুখের জন্য অত্যন্তই শুভ। 29 জুন শুক্র রাশি পরিবর্তন করবে পুনরায় করে আপনার তৃতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে। তো সেই সময় তৃতীয়ভাবে শুক্রের অবস্থান যোগাযোগ, ছোট ভ্রমণ এবং ভাই বোনদের সাথে সম্পর্কের জন্য আনন্দ নিয়ে আসবে। পাশাপাশি থাকছে কেতু। কেতু কিন্তু আপনার সপ্তমভাবে অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করছে। এটি অংশীদারিত্ব, বিবাহ এবং জনসাধারণের সম্পর্কের ওপর প্রভাব ফেলবে। এর প্রভাবে এই ক্ষেত্রগুলিতে কিছু অপ্রত্যাশিত বা অপ্রচলিত অভিজ্ঞতাও কিন্তু নতুনভাবে হতে পারে। তো এই যে আমরা জানলাম যে বিভিন্ন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান কোথায় কেমনভাবে বিরাজমান করছে। তো সেহেতু এবারে আমরা জানবো বিভিন্ন ক্ষেত্রে সম্ভাব্য প্রভাব বিনয়। তো কর্মজীবন এবং পেশাগত জীবনের ক্ষেত্রে যদি সর্বপ্রথম কথা বলা হয়, সেহেতু বন্ধুরা তৃতীয়ভাবে সূর্য, বুধ, বৃহস্পতি এবং শুক্রের মাসের শেষের দিকে অবস্থান শক্তিশালী প্রভাব আপনার যোগাযোগ দক্ষতা এবং নেটওয়ার্কিং ব্যবস্থাকে উন্নত করে তুলবে। এটি কর্মক্ষেত্রে নতুন সুযোগ এবং অংশীদারিত্ব ফিরিয়ে আনতে পারে। আপনার ব্যক্তিগত উদ্যোগ এবং সাহসিকতা কর্মজীবনে প্রশংসিত হবে। একাদশভাবে শনির অবস্থান দীর্ঘমেয়াদী কর্মজীবনের লক্ষ্য পূরণে সহায়ক হবে। তবে দ্বাদশভাবে রাহুর অবস্থান কিছু অপ্রত্যাশিত খরচ বা কর্মসংক্রান্ত
ভ্রমণে জটিলতা আনতে পারে। আর্থিক অবস্থার যদি কথা বলা হয় বন্ধুরা, আর্থিক দিক থেকে দ্বিতীয়ভাবে শুক্রের শুভ প্রভাব 28শে জুন পর্যন্ত কিন্তু থাকবে এবং একাদশভাবে শনির অবস্থান আয়ের প্রবাহকে শক্তিশালী করবে এবং সঞ্চয় বাড়াতে সাহায্য করে তুলবে। তৃতীয়ভাবে বৃহস্পতির অবস্থান নতুন যোগাযোগ বা ছোট ব্যবসার মাধ্যমে আর্থিক লাভের সুযোগ তৈরি করতে পারে। তবে দ্বাদশভাবে রাহুর কারণে অর্থাৎ রাহুর অবস্থানের কারণে অপ্রত্যাশিত বা লুকোনো খরচ বাড়তে পারে। তাই আর্থিক পরিকল্পনায় সতর্ক থাকা একান্তই কিন্তু জরুরি হবে। পাশাপাশি সম্পর্ক এবং পারিবারিক জীবনের সম্পর্কের যদি কথা বলা হয়, তৃতীয়ভাবে একাধিক শুভ গ্রহের অবস্থানের কারণে ভাই বোনদের সাথে সম্পর্ক মজবুতিকরণ হবে এবং ছোটোখাটো পারিবারিক ভ্রমণ কিন্তু হতে পারে। কেতু সপ্তমভাবে অবস্থান অংশীদারিত্ব বা বিবাহিত জীবনে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন বা ভুল বোঝাবুঝি ঘটাতে পারে। ধৈর্য সেতু বন্ধুরা, ধৈর্য এবং খোলামেলা আলোচনা এক্ষেত্রে একান্তই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো এর পাশাপাশি 22শে জুনের পর বুধের চতুর্থভাবে গমন পারিবারিক সুখ এবং মায়ের স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু মঙ্গলের প্রথমভাবে থাকার কারণে আপনি আরও আবেগপ্রবণ এবং উদ্যমী হতে পারবেন। তো এই বিষয়ে যদি এবারে স্বাস্থ্যের দিকে আলোচনা করা হয়, তাহলে স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে। প্রথমভাবে মঙ্গলের উপস্থিতি আপনাকে উদ্যমী এবং শক্তিশালী রাখবে। তবে দ্বাদশভাবে রাহুর কারণে মানসিক চাপ বা অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। মানসিক সুস্থতা বজায় রাখতে নিয়মিত ধ্যান, যোগব্যায়াম বা অন্যান্য মানসিক শান্তিবর্ধক অনুশীলন করুন। পাশাপাশি সুষম খাদ্য গ্রহণ এবং পর্যাপ্ত পরিমাণ ঘুম অপরিহার্য কিন্তু হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা নতুন কিছু শিক্ষণীয় বিষয়ে শেখার ক্ষেত্রে অনেকটাই শুভ হবে। নতুন কিছু শিক্ষাপ্রজ্ঞ করে চলতে পারবেন, জীবনে দিশার আলো সংশ্লিষ্ট করে চলতে পারবেন। একাধিক কিছু দিক সূত্রে আপনাদের ভ্রমণ করতেও কিন্তু বিদেশে লক্ষ্য করা যেতে পারে। বিশেষ কিছু দিক আপনারা যদি নতুনভাবে সিদ্ধান্ত নিতে যান, অবশ্যই কিন্তু সাফল্যদায়ী হয়ে উঠতে পারবেন। তো এইগুলো সময়কাল জুড়ে প্রত্যেকটা ক্ষেত্রে সুবাদে বিশেষ যদি পরামর্শ আপনাদের ক্ষেত্রে দেওয়া হয়ে গিয়ে থাকে, সে তো বলবো প্রথমত আপনার যোগাযোগ দক্ষতা এবং ব্যক্তিগত উদ্যোগের পূর্ণ ব্যবহার অর্থাৎ সদ্ব্যবহার করুন। আর্থিক লাভের সুযোগগুলি গ্রহণ করুন, তবে ব্যয় নিয়ন্ত্রণে রাখুন এবং অপ্রত্যাশিতভাবে ঝুঁকি এড়িয়ে চলুন। তৃতীয়ত সম্পর্ক ক্ষেত্রে স্পষ্ট এবং ধৈর্যশীল হন, বিশেষ করে অংশীদারিত্ব বা বিবাহিত জীবনে। এবং চতুর্থ, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নিন এবং প্রয়োজনে বিশ্রাম নিন এবং নতুন জ্ঞান অর্জন বা নতুন দক্ষতা শেখার জন্য এটিকে একটি কিন্তু ভালো সময় হয়ে উঠবে। তো সারসংক্ষেপে বলা যেতে পারে, জুন মাসের 15 তারিখ থেকে 30শে জুন পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি গতিশীল এবং ফলপ্রসূ সময় হয়ে উঠবে। যোগাযোগ ব্যক্তিগত উদ্যোগ এবং আর্থিক স্থিতিশীলতার নিয়ন্ত্রণে অর্থাৎ আর্থিক স্থিতিশীলতার উন্নতির সম্ভাবনাও কিন্তু থাকবে। তবে কিছু ক্ষেত্রে ব্যয় নিয়ন্ত্রণ রাখার এবং সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা অপরিহার্যভাবে কিন্তু প্রয়োজন। তো মেষ রাশি এবং মেষ লগ্ন পরিগৃহীত এবং ভিত্তি করে জুন মাসের সময় নেতৃত্ব ভিত্তি করে পরিব্যাপ্ত করে শুভ সংখ্যাটি হচ্ছে 26 থেকে 29-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং পূর্ব, শুভ রং আকাশী নীল এবং গেরুয়া, শুভরত্ন ইন্দ্রনীলা এবং হীরা। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনারা বিপুল সংখ্যক আর্থিক লাভ করে উঠুন। নমস্কার।